সরকার পক্ষপাতমূলক আচরণ করছে, বলেছে কে? পীর সাহেব চরমোনাই। বর্তমানের যে ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই আমরা দেখতেছি একটা ওই যে বৈষম্য, যে আন্দোলন শুরু হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, বিশেষ করে হাসুয়াপার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই বৈষম্য কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ থেকে যায় নাই। কারণ ওই বৈষম্য, হাসুয়াপার বৈষম্য দূর হওয়ার পর আর এক বৈষম্য শুরু করেছে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বৈশা বিভিন্ন দলের পক্ষে কাজ করতেছে, ঠিক আছে। তারা ওই যে বিশেষ একটা দুইটা দলকে গোনায় ধরিয়া তারপর তাদের সাথে আলোচনা সমালোচনা পরামর্শ করে, ওই যে বিদেশ লইয়ে যায় অমুক দল তমুক দলকে, কি কিন্তু বাংলাদেশে আরো যে দল আছে তাদেরকে কিন্তু তারা দলে করে নেয় না। কারণ কারণ হয়েছে তারা ওই বিশেষ দলকে সুবিধা দিতে চায়। যেরকম ধরেন বাংলাদেশের এই যে বর্তমানে ইউনূস সরকারের যে উপদেষ্টা মন্ডলী, এই উপদেষ্টা মন্ডলী আসলে কে নিয়োগ দেয়? কে নিয়োগ দেয় বুঝছেন? এটাও কিন্তু আমাদের দেখতে হবে। কারণ এই দেখবেন এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে ওই বিশেষ একটা দলের লোকই কিন্তু, ঠিক আছে। এরপর অন্য দুই একটা দলের থাকতে পারে দুই একজন, কিন্তু ওই বিশেষ একটা দলের কিন্তু উপদেষ্টা মন্ডলী ওইখানে ভরপুর। অতএব আমি বলবো এই পক্ষপাতমূলক এবং বৈষম্যমূলক আচরণ যদি ইউনূস সরকার করে, তাহলে কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা আবার মাঠে ময়দানে নামবে, ঠিক আছে। আর এইবার যদি মাঠে ময়দানে নামে, তাই তো আওয়ামী লীগ সরকার, সে তো ভারত দাইয়ে পার পাইছে, কারণ তার ভারতের সাথে ছিল। কিন্তু ইউনূস সরকার, আপনি কোথায় যাবেন? আপনাকে যদি দৌড়ানি দেয় আপনি কোথায় যাবেন সেটা কিন্তু ঠিক করেন নাই এখনো, ওকে। অতএব বলবো এই পীর সাহেব চরমোনাই যেটা বলছে সঠিক কথা বলেছে। কারণ আগামীতে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচনটা যদি সুষ্ঠু না হইতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাবে, ঠিক আছে। অতএব এই নির্বাচন সুষ্ঠু হতে হলে এই পক্ষপাতমূলক আচরণ করা যাবে না, ঠিক আছে। নিরপেক্ষভাবে একটা সুষ্ঠু নির্বাচন দিয়া তারপর এই ক্ষমতা থেকে বিদায় নিতে হবে ইউনূস সরকারকে। কিন্তু আমরা যা এই দীর্ঘ ১.৫ বছরে আমরা যা দেখতে পাইতেছি, তাতে মনে হয় না যে ইউনূস সরকার সুষ্ঠু একটা নির্বাচন দিতে পারবেন। পক্ষপাতমূলক যে আচরণ তিনি করতেছেন, তো নির্বাচনটাও ঠিক সেভাবেই আপনি দিবেন, তাতে কোনো সন্দেহ নাই। অতএব আমি বলবো আপনি যদি আপনি বিদায় নেবেন, ঠিক বাংলাদেশের মানুষ যাতে মনে ভালোবাসা দেয় সেভাবে আপনি একটা নির্বাচন দিবেন, সেই প্রত্যাশা করি। কিন্তু যদি আপনি এর ব্যত্যয় ঘটান, তাহলে কিন্তু ওই যে হাসুয়াপার যে পরিণতি হয়েছে, হাসুয়াপা দেশ ছেড়ে চলে গিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করবে ঘৃণার সাথে আজীবন। আগামী যে কত বছর তাকে মানুষ মনে করবে ঘৃণার সাথেই মনে করবে। অতএব আপনি